মসজিদে নববীতে তিনি যেই জায়গাটার মধ্যে শায়িত আছেন, সাহাবীদের সামনে যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, আজও পর্যন্ত খুতবার জায়গাটা আছে। হাজিরা হজ করতে গেলে ছোট্ট একটা জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করার জন্য ব্যাকুল হয়ে যায়। মনে মনে চিন্তা করে রাত 2টার সময় যাব, যাতে ভিড় কম থাকে। আরো হাজারো আল্লাহর বান্দা চিন্তা করলো রাত 2টার সময় যাব, যাতে করে ভিড় কম থাকে। 2টার সময় গিয়েও দেখা যায় আগের মতনই ভিড় জমা হয়ে আছে। অনেক সুন্দর সুন্দর কালারকৃত বাতি ফিটিং আছে, লিখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাটার মধ্যে কার্পেটটা হলো সবুজ, বাকি মসজিদে নববীর সমস্ত কার্পেটগুলো হলো লাল। যতগুলো জানালা আছে আমি প্রত্যেকটা জানালাকে ঘুরে ঘুরে দেখেছি, লিখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর প্রত্যেকটা দরজার উপরে লিখা আছে উদখুলুহা বিসালামিন আমিন, প্রবেশ করো শান্তির ঘরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে যেই জায়গাটা আছে সেখানে গেলেন, সাহাবীদের উদ্দেশ্যে তিনি পরবর্তীতে বলছিলেন, যারা এই জায়গাটার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করবে সবুজ কার্পেটের জায়গার মধ্যে, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে সে যেন জান্নাতের টুকরার মধ্যে নামাজ আদায় করছে। রাসূলের বাড়ির মধ্যে অনেকগুলো তাফসীর আছে। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর একটা তাফসীর আছে। আমি এর মধ্যে দেখেছি যেই জায়গাটার মধ্যে কার্পেট সবুজ, এই জায়গাটাকে বলা হয় রিয়াদুল জান্নাহ। রিয়াদুল জান্নাহর তলদেশে নিচের দিকে গেলে পরে কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে যে আল্লাহ সৌভাগ্য দান করবেন, জোরে বলুন তো এই পেয়ালাটা কিসের পেয়ালা হবে? কাউসারের পেয়ালা। এই কাউসার, হাউজে কাউসার হলো এই কূপটাই হলো সুজা রিয়াদুল জান্নাহর নিচে। আমার ভাইরা, সাহাবায়ে কেরামদের মাঝে আল্লাহর নবী বললেন, আবদার, সবাই তো আবদার করেছে আমার ঘরে আসুন, আমার ঘরে আসুন। নবীজি যদি বলে না তোমার ঘরে যাব না, তোমার ঘরে যাব না, তার ঘরে যাব, সাহাবীরা মন খারাপ করতে, কারণ তারা হলো মক্কা থেকে আগমন করেছে আর ওরা হলো নসরতকারী আনসার সাহাবী। এমত অবস্থায় আল্লাহর নবী সুন্দর করে একটি ঘোষণা দিয়েছেন আনসারী সাহাবীদের মাঝে, যাদের মাঝে ঘোষণা দিয়ে বললেন, আমার উটটা যেই বাড়ির সামনে গিয়ে বসবে সেই বাড়িটার মধ্যে আমি মেহমান হয়ে যাব। কত টেকনিক! ইসলাম কত সুন্দর আদর্শ শিক্ষা দিয়েছে। কারণ একজন একজন করে আবদার করাটা তো স্বাভাবিক, কিন্তু নবীজি এই কথার জবাবে বললেন, আমার উট যেই বাড়ির সামনে গিয়ে বসবে সেই বাড়িটার মধ্যে আমি যাব। আজও পর্যন্ত সেই বাড়ির চিহ্নটা আছে, অনেকেই চিনে না। 2টা মত আছে, তার মধ্যে প্রসিদ্ধ মত হলো যেই জায়গাটার মধ্যে রেখে তারপরে হাজি কিংবা এলাকার মানুষের জানাজা আদায় করে, এর বাহিরে একটা পিলার আছে, ওই পিলারটার মাঝখানে 2টা কিংবা 3টা আপনার এরকম ডেক্সির মতো দেওয়া আছে। আগামী দিনে কেউ যদি যান সেখানে যাবেন। এই জায়গাটা এখানেই ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। বাড়ির জায়গাটাকে চিহ্ন করা রাখার উদ্দেশ্যে এরা এইভাবে বলে দিয়েছে, রাসূল বলেন মসজিদে নববীতে 7টা জায়গা, 11টি জায়গা আছে মসজিদে নববীতে দোয়া কবুলের। তার মধ্যে একটা জায়গা হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এই জায়গায় বসে বসে কেউ যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমি অনেক বিপদে পড়ে গেছি, বিপদ থেকে মুক্ত করো, অসুস্থ হয়ে গেছি, অসুস্থতা থেকে তুমি মুক্তি দান করো, মহা মুসিবতের মধ্যে আছি, আল্লাহ তুমি মুসিবত উদ্ধার করো। আবার অশুভনীয় দোয়া করলে কবুল হবে না। মদিনায় বসে বসে, এই বাড়ির সামনে বসে বসে যদি কেউ বলে আল্লাহ বাংলাদেশে গিয়ে ব্যাংক লুট করতে চাই, কবুল হইব নি? কথা কন্যাকে হইব নি? শুভনীয় দোয়া করলে পরে আমার আল্লাহ পাক সেই দোয়াকে কবুল আর মঞ্জুর করে দিবেন। আমার ভাইরা,
যেই কথা বলার উদ্দেশ্য, চারটা দফা সেই জায়গায় আল্লাহ নবী ঘোষণা দিয়েছিলেন। চিন্তা করলেন আজকে আমরা এখানে এসেছি, এই জায়গাটার মধ্যে আসার পরে আমাদের বিরুদ্ধাচরণ হবে, ইহুদিরা আমাদের বিরুদ্ধাচরণ করবে। নবীজি গিয়ে বললেন, আমরা তোমাদের মাঝে এই ঘোষণা দিতে চাই, তোমরা আর আমরা আজকে মিলিত হয়ে এই এলাকার মধ্যে বসবাস করতে চাই। এই এলাকার মধ্যে বসবাস করতে গিয়ে বহির শক্তি যদি আমার এই দেশের মধ্যে আক্রমণ করে, আমরা প্রতিহত করার জন্য সম্মিলিতভাবে আক্রমণ করব। তোমাদের উপরে কেউ যদি আক্রমণ করে, আমরা মুসলমান তোমাদেরকে রক্ষা করব, তোমাদের জন্য নিজেরা জানবাজি রাখবো। আর আমাদের উপরে যদি কেউ আক্রমণ করার চেষ্টা করে, অপমান করার চেষ্টা করে, তোমরাও এদেশের শান্তিগামী হিসাবে আমাদের উপরে তোমরা এইভাবে সহযোগিতা করবা, আমাদের সাথে মিলিত হবা। সাহাবীদের সামনে নিয়ে এই কথা চিন্তা করলেন। নবীজি আরো চিন্তা করলেন, অর্থনীতি অবস্থানে যে দুর্বলতা দেখা দিয়েছে, অর্থের অবস্থা যেভাবে নাজুক, দারিদ্রতা মানুষকে গ্রাস করে ফেলেছে, রাসূল বললেন নিজেরাও খাবা, অপরজনকেও খেতে দিবা। একটা খাজুর যদি তোমার ভাগ্যে আসে, তোমার পাশের ভাই না খেয়ে আছে, তুমি অর্ধেক খাবা আর তোমার ভাইকে অর্ধেক দিয়ে দিবা। এই শান্তির কথাগুলো যদি গোটা বিশ্বের মধ্যে আজও পর্যন্ত বিদ্যমান থাকতো, দারিদ্রতা কখনো আমাদেরকে ছোঁয়া দিত না। এখন আমরা যারা পাই শুধু তারাই খাই, কথা কন না কেন? যারা পাই তারাই শুধু খায়, আর যারা পাই না তারা তো খাওয়ার কোনো প্রশ্নই আসে না। যার একটি বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন, এগুলি হলো রাজনৈতিক বিষয়, এটা আমার কথা বলার না। কত টাকা ভিটা বাড়ির জন্য বরাদ্দ হয়েছে, কিন্তু এমনও বাড়ি হয়েছে উঠার আগেই ভেঙে পড়ে গেছে, কথা কন না কেন? এখন বলেন তো, এই টাকাগুলি যার বাড়ি সে খাইছে নাকি অন্যরা খাইছে? যারা পাইছে তারাই খেয়ে শেষ করেছে, আর ওদেরকে একটু মাথাটারে সুন্দর করে ঠেকিয়ে বাড়িটার মধ্যে থাকার ব্যবস্থাও হলো না। এরকম অবস্থাও আছে না নাই? প্রিয় ভাইরা আমার, গোটা বিশ্বে যদি এই আদর্শটা থাকতো, তাহলে গোটার বিশ্বের মানুষ সোনার মানুষে পরিণত হয়ে যেত। আমরা যদি এই অঙ্গীকার করি, আমার এই সোনার বাংলাদেশে লাল সবুজের পতাকার দেশটাকে যারা নস্যাৎ করতে আসবে, ধ্বংস করার জন্য পায়তারা করবে, পরিকল্পনা করবে, দল মত নির্বিশেষে, জাতি বর্ণ সব কিছু নির্বিশেষে আমরা সকলে আবারও এই দেশটাকে রক্ষা করার চেষ্টা করব। এই চিন্তা যদি মানুষের মাথায় থাকে, জোরে কন্ত কোনো জুলুম বাজারা এই জায়গার মধ্যে জুলুম করতে পারবে নাকি? কোশ্চিনকালেও না। কারণ আমরা তো ভালো না। গোটা পৃথিবী জুড়ে যত দেশের মধ্যে আক্রমণ হয়েছে, এর পিছনে কারণ শুধু দেশের মানুষেরাই কোন্দল সৃষ্টি করেছে, কথা কন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, তারা ক্ষতিগ্রস্ত, মনে আছে তো ক্ষতিগ্রস্ত? আল্লাহ বলেন ওয়ায়ামুরুনা, কোরআনের মাধ্যমে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল। আল্লাহ বলেন, যারা আদেশের বিরুদ্ধাচরণ করেছে, আমার হুকুমের বিরোধিতা করেছে, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, দুনিয়ার জমিনে এই কোরআনটাকে দাবিয়ে দেওয়ার জন্য যারা গোপনে পায়তারা করেছে, যারা ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য পায়তারা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আদেশের বিরুদ্ধাচরণের কারণে তারাই হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা বলেন? 3 নম্বরে ক্ষতিগ্রস্তকে আল্লাহ বলেন ওয়াইফসিদুনা ফিল আরদ, যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। হোক বিশৃঙ্খলাটা নানাবিধ। অনেক সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয় জমিন মাপতে গিয়ে, আছে না? আপনাদের এলাকায় মনে হয় না। আবার আমিন সাহেব, সার্বিয়ার সাহেব, তিনি যখন একটা খুঁট মেরে চলে গেল, রাতের বেলায় খুঁটটারে আরেকটু ভিতরে ঢুকিয়ে দিয়েছে, এরকম পাবলিক মনে হয় নাই। দৌড়ে যাবে চেয়ারম্যান সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেব এটা কি করা? তুই কি করছিস? কমাইরে দিছি একটা, কথা কর না কেন? কি মারছিস? কয়ে উদ্গান দিছি,
দুই ভাগ করে লাইছি মাথা, আছে কিনা? এখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল, মামলায় চলে গেল। কারণ একজন গেছে মাইরে চেয়ারম্যান সাহেবের কাছে, আর একজন সুজা কোন জায়গায় কোর্টে গেছে। মামলা শুরু হয়ে গেল। আল্লাহ বলেন জমিনের মধ্যে যে যেই হালতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, একজন ব্যবসায়ী ভাই তার পাশে আর একজন ব্যবসায়ী থাকলে পরে তার বিরুদ্ধাচরণ করে, সমালোচনা করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, আছে না নাই? একজনের জমিনে ভালো ধান হচ্ছে, পাশের জমিনের মালিক তো কাজ করছে কম, সেই জমিনে কেন ধান হলো? তারপরে রাতের বেলায় কিছু কেটে তারপরে বাড়িতে গরু খাওয়ালো, আছে না নাই? জানাজানি হলে পরে দেখা গেল ওই জায়গাটার মধ্যে ঝগড়া ফাসাদ বিশৃঙ্খলা জুড়ে পন্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা? আল্লাহ বলেন ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এটা হলো দুনিয়াদারি। এরপরে উখরুবির বিষয়ে, ইসলাম সম্পর্কে যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, হয়তো বা আপনি আমার চোখে ধরা নাও করতে পারে, কিন্তু এরা হলো মুনাফিক। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরাই হলো জাহান্নামের নিম্ন শ্রেণীতে অবস্থান করবে। নাউযুবিল্লাহ বলে। এরপরে আল্লাহ বলেন কয় শ্রেণী পাইলাম? এক নাম্বার আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, যারা অঙ্গীকার গ্রহণ করার পরে, অঙ্গীকার করার পরে অঙ্গীকার ভঙ্গ করেছে। দুই নাম্বার ওয়া আমারাল্লাহু বিহি আইয়ুসাল, যারা আদেশ করার পরে আদেশের বিরুদ্ধাচরণ করেছে। কার আদেশ? আল্লাহ। তিন নাম্বার যারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদেরকে আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন, এরাই হলো ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। তারা কারা? যাদের মধ্যে এই তিনটা দোষ আছে। কথা বুঝতে পারছেন না? এর চেয়ে আরো ভেঙ্গে বলার কোনো সুযোগ আছে? আল্লাহ আরো বলেন আরো দুই শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত। তারা কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহু আকবার। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন হে বিশ্বাসীরা, ইমানদারেরা, আগে তো তিন শ্রেণীর মধ্যে ছিল ব্যাপক ইজনাম, সমষ্টিগতভাবে আল্লাহ বুঝিয়েছেন। এখন ইমানদারদেরকে আল্লাহ বলতেছেন পার্সোনালি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, সম্পত্তি। বুঝতে পারছেন? বুঝেন নাই? তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয় সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, এবং সন্তানাদি, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, সম্পত্তি আর সন্তানাদির কারণে যারা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে থাকে এরাই হলো ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা বলে? কে বলছেন? আল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই এতটুকুর বয়ান চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সম্পত্তির মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে গেছি, একটু ধারণা দিলে বুঝবেন। দারিদ্রতার সময় পার করেছে, দীর্ঘ বছর পর্যন্ত দারিদ্রতার সময় পার করার পরে কিছু সম্পত্তি ছিল, বিক্রি করে একটা ছেলেরে বিদেশে পাঠিয়ে দিল। বিদেশে পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা গিয়ে অনেকটা ভালো করেছে, পজিশন ভালো, সিঙ্গাপুর গেছে, 1 লাখ টাকা বেতন ছিল, কি ছিল না? 1 লক্ষ টাকা বেতন পাওয়ার পরে চিন্তা করলো আমার আরেকজন ভাই দেশের বাড়িতে লেখাপড়া ছেড়ে দিয়েছে, অটো পাসের সময় শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ। আমার ভাইরা অনলাইনে পড়াশোনার জন্য যতই চাপ দেওয়া হলো, কিন্তু অনলাইনের শিক্ষকরাই অনেক ভুল করছে। ঠিক না? কোন
এইবার আমরা চিনছি শিক্ষক যে কি মানে। বুঝুন, অনলাইনে পড়াশোনা যখন শুরু হয়েছে, ফিউচার লেখছে, ফিউচার ইংরেজিতে বানান করছে, ঠিক আছে, কথা বুঝছেন। পরে এটারে মিলাতে গিয়ে বলছে ফটো রে, কথা বুঝেন নাই, ইউটিউবে আছে, দেখে নিবেন। কি আশ্চর্য ধরনের অবস্থা। এতে করে বোঝা গেল আর্থিক সহযোগিতার মাধ্যমে যারা চাকরি নিছে, মেধাওয়ালাদেরকে পিছনে ফেলে দিয়ে এরা শিক্ষকতার আলো নিয়েও অশিক্ষিতের ছোঁয়া তাদের অন্তরে লেগে রয়েছে। কথা কন না কেন আমার ভাইরা? মেধাকে মূল্যায়ন করতে হবে। যেই খাতে মেধা সম্পন্ন হবে তাকে এই খাতেই মূল্যায়ন করতে হবে, তাহলে দেশ উন্নত হবে, জাতি উন্নত হবে। আর যদি বিশৃঙ্খলা হয়, পশ্চিমকালেও তার উন্নতি আসা সম্ভব না। আমার ভাইরা, বিদেশে থাকা অবস্থায় সে ছেলে চিন্তা করলো, আমার ভাইটা তো দেশে থেকে থেকে বান্দামি করতেছে, বান্দামি বুঝি তো, আরে দুষ্টামি করতেছে। হে, বাপরে ফোন দিছে, আব্বা এ কই গেছে? হ্যাঁ, দেশ হালে বাইরে হয়েছে। বুঝছেননি, আমাদের দেশের কথা ভাষাগত দিক থেকে বলছি, আঞ্চলিক ভাষা। আবার আপনারা ইউটিউবার যারা আছেন ওটারে সুন্দর করে দিয়ে দাও। এইবার শুরু হয়েছে, মানে এমন সুন্দর, একটা টিপ না দিয়া যাইতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে কোরআনের জন্য কবুল করুন। অন্য ভিন্ন পথে না গিয়ে কোরআনের জন্য তারা দৌড়াচ্ছে, গোটা জাতির কাছে ইসলামটাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য তারা অগ্রসর হচ্ছে। আল্লাহ তাদেরকে কবুল করুন। প্রিয় ভাইরা, ফোন দিয়ে বলছে, আব্বা এ কই গেছে? কইয়া যে কই গেছে, এর দেহা কি আমি পাই নাকি? সহালে বাই রইছে, কথা বুঝছেন না? সহালে বাই রইছে, কিতা একে খেলা হয়েছে। হ্যাঁ, একটা কিতা দেখছি ওতখানি লাম্বা লইয়া গেছে, এইটা লইয়া বাই রইছে যে সহালে, আর কোনো খবর নাই। তখন মা শূন্য কইতাছে, আর এটাও বুঝো না? আরে তোমার সংসার করতেছি অনার্থক কিছু লেখাপড়া মা করছে। আর বলছে এটা ক্রিকেট খেলাত বাইরেছে, ওই ক্রিকেট খেলাত বাইরেছে, অতকান লাগে ক্রিকেট খেলতে, কারণ এটা তো আবার শেষ হইব পরে। না, কথা বুঝেন নাই? বড় ভাই ফোন দিয়ে যখন বাবার কাছ থেকে এই কথা শুনলো, শোনার পরে বলতেছে, বাবা, আব্বা আপনি চিন্তা করেন না, যে কয়দিন দুষ্টামি কর্তারে কইরা লাভ, এরেও আর দেশ রাখতাম না, আমি বাউ করতেছি, সিঙ্গাপুরে আনতাছি, আব্বা রাখুন একটু। এরকম আছে না নাই? কথা কন নাকি, আছে না নাই? 2 মাস পরে ব্যবস্থা একটা ভালো হলো, ছোট ভাইরে সিঙ্গাপুর নিয়ে গেল। কিছুদিন পরে 2 ভাইয়ে মিলে 2 লাখ টাকা বাবার অ্যাকাউন্টে ছাড়ে। এখন বাবা চিন্তা করে, টিহা পয়সা তো মাশাল্লাহ হইছে। আগে আর্থিক অবস্থা দুর্বল থাকার কারণে মসজিদে আজান হইলে পরে প্রথম কাতারের মুসল্লি হিসাবে বসে থাকে। এখন যখন 2 লাখ টাকা হাতে প্রতি মাসে ব্যাংকে জমা হয়ে যায়, এখন বাবা তিয়া ফুলের ঘাট বাজারও যেই সার দোকানদার মধ্যে বেশি মানুষ আছে, বুঝুননি? কথা বুঝেন? যেই দোকানদার মধ্যে বেশি মানুষ আছে, এই দোকানদার গিয়ে বইছে, বইয়া গপ্পত যে লাগছে, গপ্পত যে লাগছে, আজান হয়ে গেছে গা জোহরে, খবর আছে? কথা কন নাকি, আছে? খবর নেই। নামাজের মুসল্লি আছেন আগে প্রথম কাতারের, এখন নামাজ হয়ে গেছে গা কোন দিক দিয়া, এই যে গপ্পের মধ্যে আছে কোনো খোঁজ খবর নাই। এরকম মানুষ মনে বিটি পাড়ায় একজনও খুঁজলে পাওয়া যাইত না। আছে আমার ভাইরা। একজনে জিজ্ঞেস করলো, কি ব্যাপার তোমার মনে দিয়ে অনেক আনন্দ? ও ভাই সাহেব, আনন্দ কি ভাইরে আইব? 2টা সারা 2 লাখ টাকা ভাড়া মাসে, এই 2 লাখ টাকা আমার অ্যাকাউন্টে জমা। অ্যাকাউন্ট কি জিনিস জীবনে জানছি না, 2 লাখ টাকা চাকাও, বুঝছেন না?
আমাদের আঞ্চলিকতার সাথে বললাম কি খাইতো, জোরে কন্যা কি খাইতো, চা খাও দোয়া হইল আমার ফুলাইন দিল লাগে, আমার ফুতাইন দিল লাগে দোয়া হইল, এরা বালা বালা আছে আলহামদুলিল্লাহ কইতেন। এখন ভালো আছে, টাকা পাঠাচ্ছে 2 লাখ। আগে ছিল প্রথম কাতারের মুসল্লি, এখন তার মসজিদের জায়গা নাই। কথা বুঝেন নাই? এই কথাটাই আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। অনেক জায়গায় আল্লাহ খাসিরিন বলে উল্লেখ করেছেন। যাদেরকে ঈমানদার শোনেরা করি, আমি আল্লাহ তোমাদের সম্পত্তি দিলাম, সন্তানদেরকে সুস্থ রাখলাম, বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহ। জোরে কন্যাকে আল্লাহ। অনেক টাকা পয়সা পাঠালো, এরপরে প্রথম কাতারের মুসল্লি এখন মসজিদেই নাই। আল্লাহ বলেন যারা সম্পত্তির কারণে আমি আল্লাহ থেকে দূরে সরে আসো, জেনেরা করে বান্দা বান্দি, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ তোমার থেকে জবাব নিব। দুনিয়াতে একটা সূরা দিছিলাম যার নাম ছিল সূরাতুল আসর। এই সূরার মধ্যে আমি বলছিলাম ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত তাদের তালিকা অন্য অন্য সূরার ভিতরে আমি উল্লেখ করে বলছিলাম, সম্পত্তি পাওয়ার কারণে যারা আমার স্মরণ থেকে দূরে সরে গেছো, খবরদার তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয় সম্পত্তি, এরা ক্ষতিগ্রস্ত। 2 নম্বরে ওয়ালা আউলাদুকুম, যারা সন্তানাদি পাওয়ার পরে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়। ঠিক কিনা কোন? প্রশ্ন হলো সন্তান পায়া আল্লাহ স্মরণ থেকে কেমনে দূরে যায় একটু বুঝাই। এই অবস্থাটা সবচেয়ে বেশি মা বোনদের, একটু ধারণা দিলে বুঝে আসবে। এই অবস্থাটা হলো মা বোনদের। ডান কাটা লাগছে নি, এই যে বিছানো আছে ডান কাটা আসেনি, এখন শৈত্য প্রবাহ শুরু হয়ে যাবে সামনের দিন থেকে। রোদ নাই, বৃষ্টি যদি কয়েক ফোঁটা পড়ে তখন উঠানের ধানগুলো একবার ঘরে নিল, আবার আকাশের মধ্যে একটু রোদ দেখা গেল, ঠাস করে ঘর থেকে এবার ধানগুলো উঠানের মধ্যে আনলো। কয়েকবার এইভাবে ঘরের ভিতরে নেওয়া আসা করার সময় হঠাৎ করে আল্লাহরে গালি দিয়া বলে মাইল্লা খোদা নাই মনো। এটা বেটে না আপনার আর পশ্চিম বিডি পাড়াতে একজনও নাই, সব নবাড়িয়া পড়ছে। জামান ভাই কইব আমার হোর বাড়ির ইজ্জত মারতে আছেন নাকি? আসেনি এরকম মহিলা, আসেনি? কি কয় আল্লাহরে, কি কয় মাইল্লা খোদা। এমন সময় দেখা গেল জোহরের আজান হয়ে গেছে, তার কোনো খবর নাই। আবার অনেক মহিলারা আছে কাজ করতে 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 আপনার সন্ধ্যার সময় গোসলটা করে, আসেনি? আবার কিছু মহিলা আছে আপনাদের এলাকার না আগেই মাপ চায়নি, কারণ বেটেন মনে করবো যে এটা কিতা হইলা। অনেক এলাকায় আছে স্বামী ঢাকা থেকে চাকরি থেকে ছুটি নিয়ে বৃহস্পতিবার আসে, এবার দেখা গেল শুক্রবারে তার ছুটির দিন, অফ ডে। বাড়িতে আসার পরে দেখলো বিবিরে গোয়ালঘর থেকে বাইরেতেই তার সময় লাগতেছে 1 ঘন্টা। যদি বলে কি ব্যাপার তুমি এত কাজ করতেছো, আমি যে আইছি দেখো না। ও তুমি তো আইছো দেখছি, ওই তুমি দেখতেছো না কামের যে চাপ আছে না নাই, কাজের যে চাপ। তোমার সংসারও কি আমি এমনি খাই নাকি? দেখো জান্ডারে শেষ করে তাছি, আংরা বানাই আলছি, আমার শরীরটার দিকে একবার ছায়া দেখছো, হাতটা তো আইও দেখছো একবার আমার শরীরের দিকে ছায়া, আমার শরীরটাতে কি অবস্থা আছে না নাই? আসলে এরা কাজের প্রতি যত্নবান না,
স্বামীরে দেখানো কাজ করে। ঠিক না বলে? আমি আমার বোনদেরকে বলি, ইসলাম আপনাকে এই কাজ করতে নিষেধ করছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন, তরকারি রান্নার কাজে ব্যস্ত থাকা অবস্থায়ও যদি স্বামী তারে ডাক দেয়, তখন তার স্বামী ডাকে সাড়া দেওয়া তার জন্য আইন। শুধু তাই নয়, স্বামী যদি তার দিকে সুনজর দেয়, সে যদি স্বামীর দিকে সুনজর দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের এই অবস্থানের মধ্যে নফল ইবাদতের সওয়াব আমলনামার মধ্যে উঠাতে শুরু করবে। এখন স্বামী স্ত্রীর মধ্যে মিলমাল কমতাছে না? কমতাছে না? রে কলির কাল আইছে রে, ওয়াল আসর, সময়ের শপথ। মোবাইল যেদিন থেকে ঠেলা বাইরেছে, এই দিন থেকে জামাই বউয়ের মধ্যে মিলটাও কমে গেছে। মনে হয় ভুল কইতাছি, কারণ স্বামী সোফার মধ্যে বইয়া বইয়া কথা কন নাই, বিবি কয় ডাহাত কায়া মোবাইল লই যখন তুমি পড়ছ, তুমি মোবাইল লই তাহ, আমিও যাইতাছি। বিবিও গিয়া বিছনাত বইয়া বইয়া আছে না নাই? মোহব্বত কমছে না বাড়ছে? আরে কের মোবাইল, থ দেখি মোবাইল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম এমন একটি শান্তির বিধান, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মধ্যে কোনো প্রকার বিভেদ থাকবে না যদি একে অপরের প্রতি ভালোবাসাশীল থাকে। আগেকার দিনের তাকালে পরে বুড়া বয়সেও দেখা গেছে স্বামী স্ত্রীর মধ্যে মিলের কোনো কমতি ছিল না। এখন স্বামী স্ত্রী মোবাইল অন্যদিকে মারার কারণে দুইজনের ঝগড়া শেষ হয় না। ঠিক না?